আজকে আমার মিষ্টি কুমড়া দিয়ে সবজি খেতে ইচ্ছে করছে, যেহেতু মিষ্টি কুমড়া আমার সব থেকে পছন্দের একটা খাবার। তাই ভাবলাম মিষ্টি কুমড়া দিয়ে সবজি বানিয়ে ফেলি। আর মিষ্টি কুমড়া দিয়ে সবজি বানালে সেটা খেতেও অনেক বেশি মজা হয়। ভাবলাম ডিফারেন্ট ভাবেই বানাই। এজন্য আমি এটাতে আলুও অ্যাড করব, ডালও কিছু অ্যাড করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আর এইখানে আমি চালটাকে ভালো করে ধুয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছি, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইখানে আমি বাসনকে ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরে এটা চুলায় বসিয়ে দিব। যেহেতু ডাল এড করবো, এই জন্য ডালকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে মিষ্টি কুমড়া, পেঁয়াজ এগুলা কেটে এখানে আমি তেল দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ, মরিচ, হলুদ, ধনিয়া এগুলো সব কিছু অ্যাড করব, ভালো করে নেড়ে দিব। মিষ্টি কুমড়া এটার মধ্যে দিয়ে দিব। আর এখানে একটা তেজপাতা অ্যাড করব, যাতে তেজপাতার একটা ফ্লেভার আসে। তারপরে এখানে কিছু ডাল দিয়ে দিলাম, আলুও দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো করে নেড়ে দিতে হবে। একটু পরে আমি পানি অ্যাড করব। পানি অ্যাড করার পরে এটাতে কিছু কাঁচামরিচ আর কিছু পাঁচফোড়ন দিয়ে দিব, যাতে কাঁচামরিচের আর পাঁচফোড়নের ফ্লেভারটা ভালো করে আসে। আর এইখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। সো তোমরা কে কে মিষ্টি কুমড়া খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবা। আর আমার মনে হয় মিষ্টি কুমড়া খেতে অনেকেই পছন্দ করে। আর এটা এভাবে রান্না করে খেলে অনেক বেশি মজা হয়। সো কেউ কেউ চাইলে এখানে টমেটো অ্যাড করতে পারবে। আমি এখানে সস অ্যাড করতেছি। সো গাইজ, আমার রান্নাটা হয়ে গেছে। আর বিকালে আমার পিঠা খেতে ইচ্ছে হলো, তাই আমি এখানে পিঠা বানাচ্ছি। এটা হচ্ছে আমাদের সিলেটি ভাষায় বলে নুন করা। সো তোমাদের অঞ্চলে এটাকে কি পিঠা বলে কমেন্ট করে জানাবা। সো সবাই ভালো থাকবা, বাই বাই।